আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আমি একজন কুয়েত প্রবাসী। যারা আমার দেখা আর কি, এবং যারা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়েন সহি শুদ্ধভাবে নিয়তের সহিত, নামাজে অনেক নামাজি আছে মনে করেন নামাজ পড়া অনেক ঘুষ খায়, সুদ খায়, সুদের ব্যবসা করে, এসবগুলা। আমি জানি যারা প্রকৃতভাবে আল্লাহর জন্য, আল্লাহকে ভয় করে নামাজ পড়েন, মানুষকে দেখানোর জন্য না, তাদের তাদের দ্বারায় কোনো খারাপ কাজ হয় না। ঘুষ খায় না, সুদের ব্যবসা করে না, সুদ খায় না, কারোর হারাম খায় না, সবসময় হালাল খাওয়ার চেষ্টা করে। অভাব অনটন থাকলেও হারাম কোনো কিছুতে হাত লাগায় না। আমি বলি কি, যারা নামাজ পড়েন না, মানে তাদেরকে বলতেছি, যারা নামাজ পড়েন না, আপনি কোনো টেনশনে আছেন, কোনো সমস্যা আছেন, যে কোনো সমস্যা, আপনার সমস্যা একমাত্র আমি 100% বলতে পারবো, আপনি নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। এবং আপনি ধরেন নামাজ পড়েন না, অত্যন্ত 1 মাস আপনি দেখেন নামাজ পড়েন। নামাজে আপনাকে কেউ বলা লাগবে না যে নামাজে যাব, আপনার মন আপনাকে ডেকে নিয়ে যাবে যে এখন জোহরের টাইম হলো। যেমন ফজর থেকে রাতে জলদি ঘুমাবেন, ফজর, জোহর, আসর, মাগরিব সবসময় দেখবেন আপনার মনে আপনাকে টেনে নিয়ে যাবে নামাজের জন্য। এবং বলবে, হয়তো মসজিদে যেতে পারবেন না, আপনি নিজে ঘরে পড়বেন, যেখানে থাকেন, অফিসে পড়েন, অফিসে থাকবেন তো সেখানে পড়তে পারবেন, দোকানে থাকেন সেখানে পড়তে, চাকরির জায়গা যেখানে থাকেন নামাজ পড়তে পারেন। আমি একজন প্রবাসী, আমি কুয়েত প্রবাসী। আমি দেখি তো এখানে আরব দেশে যে যেখানে পারে, মনে করেন রাস্তাঘাটে, হাটে, মাঠে, রাস্তাঘাটেও আপনি মনে করেন মসজিদ পায় না, ওই রাস্তায় দাঁড়িয়ে নামাজ পড়ে ফেলায়। মরুভূমিতে আমি মনে করেন গাড়ি চালাই তো, আমি যাই, ওখানেও দেখি মানুষে মাটির উপরে নামাজ পড়ে, যে কোনো জায়গাতে নামাজ পড়ে ফেলায়, টাইম হয়ে যাবে নামাজ পড়ে ফেলায়।